আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পালং শাকের রেসিপি। আলু দিয়ে পালং শাকের রেসিপি, এটা অনেকই সুস্বাদু হয়। অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। চলেন শুরু করে যাক। প্রথমে আমরা একটা কড়াই নিব, এটা গরম করে নিব। আর আমরা শাক রান্না করার জন্য যা যা নিয়েছি, এখানে কাঁচামরিচ 3টা নিয়েছি কুচি করে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো 2টা টমেটো এখানে কিউব করে কেটে নিয়েছি, আস্ত জিরা। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। এটাকে গরম করে নিব হালকা। এখন এর মধ্যে দিয়ে দিব, তারপর এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমরা এটার মধ্যে রসুনটা দিয়ে দিব। পেঁয়াজটাকে বাদামি কালার করবেন না, মিডিয়াম আছে এটাকে রান্না করবেন। এখন আমরা রসুন কুচি দিয়ে দিব, রসুনটা দিয়ে দিব, দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নিব। তারপর এখন দিয়ে দিব আলুগুলা। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দিবেন। পেঁয়াজ আর রসুনের সাথে আলুটাকে সুন্দর করে বেজে নিব। আলুটা কিছুটা হালকা ফ্রাই হয়ে আসছে, এটার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপর মধ্যে একটু মরিচ গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটাকে মিশিয়ে আবার একটু ভেজে নিব আলুর সাথে। ভালোভাবে একটু ফ্রাই করে নেবেন। আস্তে আস্তে আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে, যে আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা বাকিগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো টমেটোগুলো, তারপর দিয়ে দেবো কাঁচামরিচগুলা, একটু লবণ দিব, চামচ লবণ দিয়ে দেবেন। গাজার টেস্ট অনুযায়ী লবণটা দেবেন, কম বেশি লাগতে পারে। তারপর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটাকে মিশিয়ে নিব। এভাবে হালকা একটু ভেজে নিব। আলু সিদ্ধ হয়ে গেছে, পালং শাক এটা দিয়ে একটু সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দিব, দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য রেখে দিব। শাকটাকে লাড়া দিবেন না, এভাবে রেখে রাখবেন। হয়ে গেছে, এখন আমরা ঢাকনাতে চেক করব শাকটা কেমন হলো। এখন এটাকে মিশিয়ে নিব। দেখুন শাকের যে পানিটা ছিল সেটা দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে এটাকে ভালোভাবে পানিটাকে শুকিয়ে তেলটা যেন বেশি ওঠে এরকমভাবে এটাকে করে রান্না করে নিব। আর অবশ্যই আপনারা এভাবে শাক রান্না করে ট্রাই করবেন, রেসিপিটা বানাবেন। এবারে ডাকবেন না, এবার না ডেকে এভাবে রান্না করে নেবেন, আর ডাকতে হবে না। আর লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা। আমার চেক করে নিয়েছি, ঠিক আছে, আর দিতে হবে না। এখন পানি শুকানো পর্যন্ত এটাকে রান্না করতে হবে। পানিটা শুকিয়ে ওপরে যখন তেলটা বেরিয়ে আসবে তখন পুরোপুরি রান্না শেষ হয়ে যাবে।
এই পানিটা অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। আপনারা চাইলে দিতে পারেন, দিলে টেস্টটা ভালো আসবে। আর একটু বাকি আছে, তেলটা বেরিয়ে আসতেছে। এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। বাস আমাদের শাক রান্না রেডি। শাক হয়ে গেছে। এখন পরিবেশন করবো। এই যে আমাদের শাক রেডি। এখন আপনারা ট্রাই করতে পারেন শাকটা কিরকম হয়েছে দেখেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকটা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। অবশ্যই একবার যে খাবে অবশ্যই আপনার প্রশংসা করবে। ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি পালং শাক আলু দিয়ে অবশ্যই ট্রাই করবেন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।